এই দরিদ্র লোকটির একটি মেয়ে ছিল যার নাম ছিল সিন্ড্রেলা। তাদের বাড়ির পাশে একটি বিধবা মহিলা বাস করত যার দুইটি মেয়ে ছিল। বিধবা মহিলাটি চাইতো সিন্ড্রেলার বাবা তাকে বিয়ে করুক। এজন্য সে একদিন সিন্ড্রেলার বাবাকে বিয়ের প্রস্তাব পাঠালো এবং মহিলাটি বলল যে সে যদি তাকে বিয়ে করে তাহলে সে সিন্ড্রেলাকে মায়ের ভালোবাসা দিবে। যা শুনে লোকটি তাকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সে একদমই সিন্ড্রেলার সাথে ভালো ব্যবহার করতো না। সে সবসময় সিন্ড্রেলাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। আস্তে আস্তে মহিলাটি সিন্ড্রেলার দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। মহিলাটি তাকে দিয়ে কুয়ো থেকে পানি আনা থেকে শুরু করে মুরগিকে খাবার দেওয়া পর্যন্ত সব কাজই করাতো। এদিকে তার দুই মেয়ে সারাদিন সাজগোজ নিয়েই পড়ে থাকতো। এরপর একদিন রবিবারের দিন মহিলা তার দুই মেয়েকে নিয়ে গির্জায় যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হলো। যাওয়ার সময় সৎমা অনেকগুলো মটরের মধ্যে ছাই মিশিয়ে বলল, আমরা এখন গির্জায় যাচ্ছি, তুমি মটরগুলো থেকে ছাই আলাদা করে এগুলোকে রান্না করে আমাদের খাওয়ার জন্য প্রস্তুত করে রেখো। এরপর তারা সিন্ড্রেলাকে একা রেখে গির্জায় চলে গেল। এরপর সিন্ড্রেলা এক এক করে ছাই থেকে মটরগুলোকে তুলছিল। ঠিক তখনই জানালা দিয়ে এক ঝাঁক ঘুঘু তার ঘরে ঢুকে পড়ে। এরপর তারা অদ্ভুত দেখতে তিনটি বাদাম নিচে ফেলে দেয়। সেই রহস্যময় বাদামের ভিতরে সুন্দর সুন্দর তিনটি পোশাক ছিল, যার মধ্যে একটি হীরার পোশাক, সোনার পোশাক আর রূপার পোশাক ছিল। সেই পাখিদের মধ্যে একজন ঈশ্বর ছিলেন। তখন সেই ঈশ্বর সিন্ড্রেলাকে গির্জায় যেতে বলল, তুমি গির্জায় গেলে তোমার ভাগ্য খুলে যাবে আর আমরা এদিকে খাবার তৈরি করে রাখবো। এরপর সিন্ড্রেলা একটি বাদাম থেকে রূপার ড্রেসটি পরে নিল। তারপর যখন সে কুয়োর পানিতে তার প্রতিবিম্ব দেখলো তখন সে নিজেকে এত সুন্দর দেখে অবাক হয়ে গেল। এরপর সিন্ড্রেলা গির্জায় চলে আসলো যেখানে একজন রাজপুত্র ছিল। সিন্ড্রেলাকে এক পলক দেখার সাথে সাথেই রাজপুত্র তার প্রেমে পড়ে যায়। এরপর যখন এই পাদ্রী তার ধর্ম অনুষ্ঠানটি শেষ করলো তখন সাথে সাথে সিন্ড্রেলা সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। তখন রাজপুত্র সিন্ড্রেলার পিছন পিছন বের হয়ে আসলো কিন্তু সিন্ড্রেলাকে পেল না। বাড়ি ফিরে সে তার পোশাকটি খুলে আবার বাদামের ভিতরে রেখে দেয়। এদিকে খাবারও প্রস্তুত করা হয়ে গিয়েছিল। এরপর তার সৎ মা তার দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসলো। তখন তার সৎ দুই বোন তাকে বলতে শুরু করলো, আজকে আমরা গির্জায় এত সুন্দর একটি মেয়েকে দেখেছি যা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর সিন্ড্রেলা বলল, আমি ওই তেঁতুল গাছের উপরে বসে সবই দেখেছি। এটা শোনা মাত্র সৎ মা তখনই তেঁতুল গাছটিকে কেটে ফেলে। এরপরে আবারও রবিবার এলে সিন্ড্রেলা সৎ মা অনেকগুলো মসুর ডালের মধ্যে ছাই মিশিয়ে দেয় আর বলে যে ছাই থেকে মসুর ডালগুলোকে আলাদা করে এগুলোকে রান্না করে খাওয়ার জন্য রাখতে। এবারও তারা সিন্ড্রেলাকে একা বাড়ি রেখে গির্জায় চলে যায়। এরপর ঈশ্বর পাখি রূপে আবার অনেকগুলো দেবতাকে পাঠালে এবং তাদেরকে আদেশ করলো সিন্ড্রেলার সব কাজ করে দেওয়ার জন্য। তারপর সিন্ড্রেলা সোনালী কালারের বাদাম থেকে একটি সোনালী কালারের পোশাক পরে নেয়। এরপর যখনই সে নিজেকে কুয়োতে দেখে তখনই সে নিজের এত সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর সে আবারও সেই গির্জায় চলে যায় যেখানে রাজকুমার আগে থেকে সিন্ড্রেলা আসার জন্য অপেক্ষা করছিল। এরপর যখনই পাদ্রী ধর্ম অনুষ্ঠানটি শেষ করে তখনই সিন্ড্রেলা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।